আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানস মম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। পুডিং তো জীবনে অনেকেই খেয়েছেন, কিন্তু ডিম আর দুধের এই পুডিংটি যদি আপনারা একবার ট্রাই করে থাকেন তাহলে অন্য সব পুডিং এই পুডিংয়ের কাছে ফেল হয়ে যাবে। এই পুডিংটি খেতে যেমনি অসম্ভব মজাদার, এটি তৈরি করা একদম সহজ। আমি তো বলবো দুনিয়ার সবচেয়ে সহজ পুডিং রেসিপি হচ্ছে এটা। তো দেরি না করে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। পুডিংটি তৈরি করার জন্য আমি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম ভেঙে নিয়েছি। কুসুমসহ ডিম 2টিকে আমি একটি হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা যে যার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেব হাফ কাপ ঘন করে জাল করে রাখা গরুর দুধ। তো দুধটি একটু একটু দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, সবগুলি একসাথে দেয়া যাবে না, একটু একটু দিয়ে এটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে যে বাটিতে সেট করব সেই বাটিতে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে ঢেলে নেব। তো বাটিতে অবশ্যই আপনারা একটু তেল ব্রাশ করে নেবেন, এতে পুডিংটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। আমি এখানে পুডিংটা সেট করার জন্য একটি প্লাস্টিকের ছোট বাটি নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো বাটি নিতে পারেন। তো এই পর্যায়ে আমি একটি হাঁড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং দিয়েছি কিছুটা পানি। পানিটা এমন পরিমাণে দিতে হবে যে বাটিটা বসানোর পরে যাতে বাটির সাথে ছুঁই ছুঁই হয় পানিটা, ঠিক এইভাবে দিয়ে ঢাকনাটা ঢেকে ঢাকনার যে ছিদ্র আছে এটা একটি কাগজের সাহায্যে আমি বন্ধ করে দিচ্ছি, যাতে ভিতরে থাকা ভাপটা বাইরে চলে না আসতে পারে। এরপরে আমি চুলাটা অন করে দেব। এবার আমি মিডিয়াম হিটে এটাকে জাল করে নেব 15 মিনিট। তো ফিরে আসছি 15 মিনিট পরে, দেখি পুডিংটা কেমন হয়েছে। যেহেতু আমার পুডিংটা ছোট ছিল এই কারণে এটি তৈরি করতে সময় কম লেগেছে। আপনারা যদি ডিমের পরিমাণটা দুধের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে একটু সময় বেশি নেবেন। পুডিংটা দেখে বোঝা যাচ্ছে যে এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। পুডিংটা একটু ঠান্ডা করে মোল্ড আউট করে আমি এটিকে রেখে দেব নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো। তো ফিরে আসছে আধা ঘন্টা পর, দেখেন পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে এই পুডিংটা তৈরি করা যায়। এই পুডিংটা খেতে কতটা মজাদার আপনারা না খেলে বুঝবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, অন্তত একবার হলেও আমার ভিডিওটা দেখে অবশ্যই এই পুডিংটা বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পুডিংটা তৈরি করতে তেমন বেশি উপকরণ লাগে না, মাত্র ডিম, চিনি, দুধ এই 3টি উপকরণ হলেই হয়। তো আপনারা চাইলে পুডিংটিতে একটু লবণও দিতে পারেন সামান্য, যারা লবণ খেতে পছন্দ করেন। এই প্রচণ্ড গরমে এই পুডিংটা খেলে আপনাদের কলিজা, মন, প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। এই গরমে আমার বাসায় মেহমান আসলে আমি আগের দিন এই পুডিংটা রেডি করে রাখি এবং যারা বাসায় বেড়াতে আসে তারা খুবই এটা পছন্দ করে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।